প্রিয় ছাত্রছাত্রীরা, আবার চলে এসেছি এবার অন্য একটা রাইটিং নিয়ে, রিপোর্ট রাইটিং। আমরা রিপোর্ট রাইটিং 9-এও কিছুটা শিখেছি, ক্লাস 10-এও করবো, 12-এও আছে। একটা কথা বলে রাখি, রিপোর্ট রাইটিং তোমাদের কিন্তু খুব গুরুত্ব সহকারে করতে হবে। পরবর্তীকালে শুধু এখনকার পরীক্ষার কথা ভেবে নয়, পরবর্তীকালে তোমরা যখন বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দেবে, যে বিভিন্ন চাকরির যে পরীক্ষাগুলো দেবে, সেখানে তোমাদের রিপোর্টটা অবশ্যই থাকে। সুতরাং আমরা যদি এখন রিপোর্টটা খুব মনোযোগ সহকারে শিখে নিই, পরবর্তীকালে তোমাদের কোনো অসুবিধা হবে না বলে আমার মনে হয়। এখনই আমরা যে রাইটিংগুলো করাবো, ধরো এরপরে যে এসে রাইটিং করাবো বা স্টোরি রাইটিং করাবো, খুব মনোযোগ সহকারে রাইটিংগুলো তোমরা শুনবে। আর যারা ভিডিওটা নতুন দেখছো, প্রতিদিনের মতো আবার বলে রাখি, আমাদের যে রেড বাটন, যেটা বেল বাটন যেটা আছে, সেটা ক্লিক করে তোমরা নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে, যাতে তোমরা পরবর্তী ভিডিওগুলো পেতে পারো। তা আমরা চলে যাই রিপোর্ট রাইটিংয়ে। আমরা যে রিপোর্ট রাইটিংটা করবো মেনলি নিউজ পেপার রাইটিং। আমরা প্রতিদিন খবরের কাগজ পড়ি, বাংলা হোক ইংরাজি হোক, খবরের কাগজ পড়ি। সেখানে দেখেছো তোমরা, খবরের কাগজ খুললেই আমরা যে বাংলায় যে প্রতিবেদনগুলো পাই, সেটাকে ইংরেজিতে রিপোর্ট বলে। তোমরা এবার থেকে প্রতিদিন বা অন্তত একটা কাগজ কিনে 3 বা 4 দিন ধরে সেই কাগজটাকে তোমরা অভ্যাস করবে, তাহলে তোমাদের অনেকটা উপকার হবে, যেমন স্টক ওয়ার্ড বাড়বে এবং রিপোর্ট লেখার ক্ষেত্রেও তোমাদের অনেকটা সহায়ক হবে। প্রতিবেদন মানে বাংলায় যে কাগজের প্রতিবেদন দেখি, সেখানে সুন্দর একটা কি থাকে, হেডিং থাকে, নাম যে কি ঘটেছে সুন্দর একটা হেডিং থাকে, ইংরেজিতেও তাই, সুন্দর একটা হেডিং দিতে হবে। তারপরে কি করতে হবে, তারপরে কোথায় ঘটনাটা ঘটছে মানে রিপোর্টটা তুমি কোথায় বসে লিখছো সেটাকে দিতে হবে। যেমন কলকাতার কিছু ঘটনা ঘটলে তার আমরা কলকাতায় বসে যখন লিখি, কলকাতার কি। কিন্তু যদি মুম্বাইয়ের ঘটনা কলকাতায় বসে লেখো, তাহলেও কিন্তু কলকাতা দিতে হবে। কোথায় বসে তুমি লিখছো রিপোর্টটা, সেটাই মেনলি। তারপরে আমাদের দিতে হবে ডেট। বুঝতে পেরেছো? ইয়ারটা দেওয়ার আমাদের দরকার নেই। আর একটা সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা তোমাদের খেয়াল রাখতে হবে, ইন্ট্রোডাকশন যে লাইনটা থাকে, সেটা সব থেকে গুরুত্বপূর্ণ একটা লাইন। বেশিরভাগ মানুষ ব্যস্ততার জন্য যখন নিউজ পেপারের রিপোর্ট তারা পড়ে বা কোনো প্রতিবেদন, বাংলায় কোনো প্রতিবেদন পড়ে, তারা মেনলি ওই প্রথম যে 1 লাইনটা থাকে বা 2 লাইনটা থাকে, সেটাকে তারা পড়ে তারা কি হয়েছে ব্যাপারটাকে বুঝে নেয়। সুতরাং এই জিনিসটা তোমাদের খুব গুরুত্ব সহকারে লিখতে হবে। কখন কোথায় ঘটেছে, কিভাবে ঘটেছে, তার ফলে কি ঘটে হয়েছে, এই লাইনটার মধ্যে প্রথমে ইন্ট্রোডাকশন যে লাইনটা থাকবে, সেখানে তোমাদের সেটা বুঝিয়ে দিতে হবে। তাহলে যে ব্যস্ততার মধ্যে যে মানুষগুলো নিউজ পেপার গোটাটা পড়তে পারবে না, তারা ওইটুকু পড়েই তারা বুঝে যাবে। তাহলে আমাদের প্রথম কাজ কি হলো, প্রথম কাজ একটা সুন্দর হেডিং দিতে হবে। তারপর কি হবে, কোথায় বসে নিউজ রিপোর্টটা তোমরা লিখছো সেটা দিতে হচ্ছে। তারপরে তোমাদের ডেট দিতে হচ্ছে। আরেকটা কথা বলে রাখি, নিউজ পেপার যে রিপোর্টটা কে লিখছে সেটাকেও আমাদের লিখতে হবে, যেটা আমি দেখতে পাবো, আমরা যখন ওয়েতে দেখতে পাবো প্রত্যেকটা, আমি লিখেছি আবার যে কে লিখছে আর কি, বাইলাইন কথাটা ইউজ করেছি। দেখো, দেখবে বাই স্টাফ রিপোর্টার থাকে, হেডিং এর পরে ঠিক থাকে বাই স্টাফ রিপোর্টার, অনেক সময় নিচেও থাকে, অনেক রিপোর্টের নিচেও থাকে, তোমরা খেয়াল করবে নিশ্চয়ই। তা এইটা তোমাদের খেয়াল করতে হবে। অনেকে নিজের নামও দেয়, যখন দেখবে অনেক নিজের নাম দেয়, তো বেশিরভাগ ক্ষেত্রে আবার স্টাফ রিপোর্টারটা লেখাই ভালো, বাই এ স্টাফ রিপোর্টার। যাই হোক, তোমরা ডেট দিলে, তারপরে আমি যেটা বললাম ইয়ারের কথাটা দেওয়ার দরকার নেই, ইন্ট্রোডাকশন লাইনটা ভালো করে দিলে, তারপরে বডি থাকছে যে রিপোর্টের বডিটা, তারপরে কনক্লুশন প্যারা থাকছে, কারণ আমাদের কনক্লুড করতে হবে। যাই হোক, আমরা এবার চলে যাই। আমি খুব করে তোমাদের বোঝার সুবিধাতে লিখেছি, সেটা তোমরা বোঝার চেষ্টা করো। দেখে আমিও বলছি, দ্য নিউজ পেপার রিপোর্ট শুড হ্যাভ দিস পার্টস। নিউজ পেপার রিপোর্টের এই পার্টগুলো থাকা দরকার। দ্য হেডলাইন, প্রথমে কি থাকবে, যে হেডলাইন, যেটা প্রথমে বললাম, হেডলাইনটা থাকবে।
হেডলাইনটা কি সেটা সম্পর্কে বলেছি একটু। দ্য হেডলাইন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য রিপোর্ট। হেডলাইনটা হচ্ছে রিপোর্টের সবথেকে গুরুত্বপূর্ণ একটা পার্ট। দ্য হেডলাইন শুড গিভ দ্য রিডার অ্যান অলমোস্ট কমপ্লিট আইডিয়া অফ হোয়াট দ্য রিপোর্ট ইজ অ্যাবাউট। ওই হেডলাইনটা পড়েই মানুষ বুঝতে পারবে গোটা রিপোর্টে কি আছে। এমন একটা ক্যাচি হেডলাইন দিতে হবে যেটা দেখে মানুষ বুঝতে পারবে যে কি ঘটনাটা ঘটেছে, এক কথায় তারা যেন বুঝে নেয়। ডোন্ট মেক ইট টু লং। আর একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, এটা কিন্তু খুব বেশি বড় হওয়া যাবে না। তারপর 2 নম্বর কি লিখেছি, দ্য বাইলাইন। বাইলাইনটা কি, ওই রিপোর্টটা কে লিখছে দেখো। দ্য বাইলাইন ইজ নাথিং বাট দ্য নেম অফ দ্য অথর। বাইলাইনে কিছুই নয়, নাম যে লিখছে, অর দ্য রিপোর্টার অথবা রিপোর্টারের, হু ইজ ফাইলিং দ্য রিপোর্ট, যে রিপোর্টটা ফাইল করছে বা ফাইল করছে, রিপোর্টার যে লিখছে। ইউ মে রাইট ইউর নেম অর মে রাইট অ্যাজ বাই স্টাফ রিপোর্টার, তুমি তোমার নাম লিখতে পারো অথবা বাই স্টাফ রিপোর্টার বা বাই এ স্টাফ রিপোর্টার এটা লিখতে পারো। ইট কামস আফটার দ্য হেডলাইন, এটা ঠিক হেডলাইনের হেডলাইন তারপরেই ঠিক থাকে এটা। তারপর 3 নম্বর কি আছে, প্লেস। দ্য প্লেস ইজ হোয়ার ইউ আর সিটিং হোয়াইল রাইটিং দ্য রিপোর্ট। প্লেসটা কোথায়, যেখানে তুমি বসে রিপোর্টটা লিখছো। ইফ ইউ আর সিটিং ইন কলকাতা, যদি তুমি কলকাতায় বসে আছো অ্যান্ড রাইটিং অ্যাবাউট সামথিং, এবং কিছু লিখছো দ্যাট হ্যাপেন, যেটা ঘটেছে, ইন মুম্বাই, বোম্বেতে মানে মুম্বাইতে, ইউ শুড জাস্ট ইউজ কলকাতা, তুমি কলকাতাই ব্যবহার করবে, অ্যান্ড নট মুম্বাই, মুম্বাই নয়। 4 নম্বর কি আছে, ডেট। দ্য ডেট ইজ দ্য ডেট অন হুইচ দ্য রিপোর্ট ইজ বিং রিটেন। ডেটটা কি, যখন রিপোর্টটা লেখা হচ্ছে। কিপ দ্য ডেট ফরম্যাট লাইক দিস, যেমন মার্চ 23, 23 মার্চ এরকম লিখেছে আর কি। নো নিড টু ইউজ দ্য ইয়ার, সাল উল্লেখ করা দরকার নেই। স্পেল আউট দ্য নেম অফ দ্য মান্থ, মান্থটা উল্লেখ করলেই হবে আর কি। ইউজ এ কোলন, একটা কোলন ব্যবহার করো আফটার দ্য ডেট, ডেটের পরে, অ্যান্ড স্টার্ট রাইটিং দ্য ইন্ট্রোডাকশন। এবারে ইন্ট্রোডাকশনটা লেখো। একটু একবার দেখে নাও ভালো করে, তারপর আমরা পরেরটা আবার দেখাচ্ছি। এবারে দেখো আমি ইন্ট্রোডাকশনটা লিখেছি 5 নম্বরে লিখি। Introduction. The introducing paragraph should explain to the reader what the event is all about. যে ইভেন্টটা মানে যে ঘটনাটা কি ঘটেছে সেটা ওই যে ইন্ট্রোডাকশন পার্টি আমরা ছোট্ট করে বলে দিতে হবে, যেটা বললাম আর কি, পুরো ঘটনাটা ছোট্ট করে বলে দিতে হবে, যাতে অনেক রিডার্সে থাকে যারা কিন্তু পুরো নিউজ পেপারটা পড়ে না, পুরো রিপোর্টটা পড়ে না, তাদের কিন্তু ওই লাইনেই বুঝিয়ে দিতে হবে, ইন্ট্রোডিউসিং লাইনটায়। Most of the readers just read this paragraph and leave. Most of the readers, বেশিরভাগই পাঠক, তারা কি করে, জাস্ট এইটা লাইনটা পড়ে এবং তারা চলে যায়। এই আচ্ছা এই হয়েছে, এখানে এই অ্যাক্সিডেন্ট হয়েছে, এত লোক মারা গেছে, এইভাবে হয়েছে। সো মেক শিওর ইউ ইনক্লুড, তুমি নিশ্চিত থাকতে হবে, তোমাকে অবশ্যই নিশ্চিত থাকতে হবে হোয়াট হ্যাপেন, কি ঘটেছিল, মানে এই লাইনে উল্লেখ করতেই হবে তোমাকে, ওয়্যার কোথায় ঘটেছিল, হাউ কিভাবে ঘটেছিল, অ্যান্ড হোয়েন কখন ঘটেছিল। ভালো করে দেখো, আমি 4টে আন্ডারলাইন করে দিয়েছি। হোয়াট হ্যাপেন কি ঘটেছিল, হোয়ার কোথায় ঘটেছিল, হাউ কিভাবে ঘটেছিল, অ্যান্ড হোয়েন কখন ঘটেছিল। এটা কিন্তু ফার্স্ট যে ইন্ট্রোডিউসিং লাইন সেখানেই কিন্তু উল্লেখ করে দিতে হবে। তারপরে বডি লিখেছি, বডিটা তার মধ্যে বিস্তারিত আলোচনা থাকবে, কি হয়েছে, তারপর কি হয়েছে, এই এসেছিল, পুলিশ এসছে, এত লোক এই হয়েছে, হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে, বা যদি ন্যাচারাল ক্যালামিটি হয় সেখানে এত লোক বিদ্যুতে মারা গেছে, বিদ্যুৎ স্পষ্ট হয়ে মারা গেছে, বা ইত্যাদি 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 যে ঘটনাগুলো পুরো বডিতে যে নিউজ পেপার রিপোর্টারে লেখা হচ্ছে সেই পুরো বডিতে থাকে আর কি। দেখো, আফটার ইউ হ্যাভ মেনশন দ্য বেসিক্স ইন দ্য ইন্ট্রোডাকশন, তুমি যখন ইন্ট্রোডাকশনের বেসিকটা তো উল্লেখ করেই দিচ্ছ, দ্য রিডার্স হু আর ইন্টারেস্টেড, যাদের আগ্রহ আছে, উড লাইক মোর ডিটেলস, আরো কিছু জানার জন্য অ্যাবাউট দ্য ইভেন্ট, ঘটনাটা,
সো হি উইল রিড দ্য বডি, সে পুরো ওই যে রিপোর্টে পুরো বডিটা যখন পড়ে, এবার পুরো ঘটনাটা কি হয়েছে পড়ে, দ্য বডি শুড ইনক্লুড, বডিতে যে থাকবে কি কি থাকবে, মোর ডিটেলস, আরো অনেক বিস্তারিত আলোচনা অ্যাবাউট দ্য ইভেন্ট, ওই ইভেন্ট সম্পর্কে, ওই ঘটনাটা সম্পর্কে। ইফ সামওয়ান ইজ টকিং সামথিং, যদি কেউ কোনো কিছু বলে, ধরো একটা রিপোর্ট লিখছো, সেখানে একজন বক্তা কিছু বলেছে সামথিং, ইট শুড বি মেনশন, এটা উল্লেখ করতে পারে হিয়ার, মানে এই যে বডিতে উল্লেখ করা যেতে পারে। দ্য বডি ক্যান বি মোর দ্যান ওয়ান প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফের বেশিও হতে পারে বডিটা, কোনো অসুবিধা নেই। কিন্তু আরেকটা জিনিস তার যেটা বললাম কি, কেউ যদি কিছু বলে সেটাও কিন্তু উল্লেখ করা যেতে পারে। ধরো প্রত্যক্ষদর্শী কেউ কিছু বললো, কোনো বিশিষ্ট ব্যক্তি কিছু বললো, বা হয়তো সরকার কিছু সেটা নিয়ে বলেছে, বা ওখানে উপস্থিত কেউ কিছু সেখানে বলেছে, বা ধরো যে ইনভেস্টিগেশন অফিসার সে কিছু বলেছে, বা ইত্যাদি যে কিছু যদি বলে থাকে সেটা কিন্তু বডিতে উল্লেখ করা যেতে পারে। এবার কনক্লুশন চলে যাই। দ্য কনক্লুশন ইজ এ স্মল প্যারাগ্রাফ, ছোট্ট একটা প্যারাগ্রাফ, হোয়ার ইউ ক্যান মেনশন হোয়াট ইজ এক্সপেক্টেড ইন ফিউচার, যেটা মানে অদূর ভবিষ্যৎ কি হতে পারে সেটা আমাদের উল্লেখ করা যেতে পারে। অর হোয়াট ক্যান বি এনিথিং, or what happened in the past relating to the event, অথবা ওই যে অতীতে ঘটে যাওয়া যে ঘটনাটা সেটা বিষয়ে কি হতে পারে আর ফিউচারে, সেটা আমাদের কনক্লুশনে উল্লেখ করা যেতে পারে। or it can be anything, অথবা অন্য কিছু হতে পারে। the motive of the conclusion is to give the report a proper closure, so that একটা একদম সঠিকভাবে এটাকে শেষ করতে হবে, মানে তোমাদেরকে এন্ড করতে হবে, সো দ্যাট যাতে দ্য রিপোর্ট শুড নট সাউন্ড লাইক ইট এন্ডেড সাডেনলি, রিপোর্টটা যাতে পড়ে না মনে হয় এটা হঠাৎ শেষ হয়ে গেল, এটা নয়, প্রপারলি ভাবে এটাকে এন্ড করতে হবে, মানে একদম প্রপার ভাবে। তারপরে রাইট ইন পাস্ট টেন্স, আমি 7 নম্বর লিখেছি, এটা খুব উল্লেখযোগ্য একটা জিনিস তোমরা মনে রাখো, রাইট ইন পাস্ট টেন্স, অতীত কালে লিখতে হবে, পাস্ট টেন্সে লিখতে হবে, কারণ ঘটে গেছে এরকম জিনিসই তো আমরা পাস্ট টেন্সে ব্যবহার করি। আর রিপোর্ট তো মানে রিপোর্ট মানে যে ঘটনাটা ঘটে গেছে সেটাই তো আমরা রিপোর্ট লিখছি না। ধরো একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, বা একটা কোনো ন্যাচারাল ক্যালামিটি ঘটে গেছে, সেইগুলো তো আমরা রিপোর্ট লিখছি। তাহলে সুতরাং এটা তো পাস্ট টেন্স হবে, এটা তোমাদের সবসময় মাথায় রাখতে হবে, রিপোর্ট সবসময় আমাদের পাস্ট টেন্সে লিখতে হবে। এবার আমি একটা রিপোর্ট উদাহরণ দিয়ে দেখিয়ে দেবো, এবং একটা ফরম্যাট লিখে দেবো, সেখানে তোমরা দেখলে বুঝতে পারবে। সেই ফরম্যাটেই তোমরা অনেক কিছু অ্যাক্সিডেন্টাল রিপোর্টের একটা ফরম্যাট দেখিয়ে দেবো, ন্যাচারাল ক্যালামিটির একটা রিপোর্ট ফরম্যাট দেখিয়ে দেবো। চলো আমি ফরম্যাটটা লিখি। এবারে দেখো আমি অ্যাক্সিডেন্টাল রিপোর্টটা লিখেছি, যে দেখিয়েছি তোমাদেরকে কিভাবে লেখার নিয়মটা। প্রথমে দেখো আমি হেডিং এক নম্বর দিকে হেডিং, মানে ওই হেডিং দিতে হবে একটা সুন্দর হেডিং, যেটা থেকে মানুষজন বুঝতে পেরে যাবে কি ঘটনাটা, অন্তত কিছুটা হলেও বুঝতে পারবে আর কি। 2 নম্বরে কোথা থেকে রিপোর্টটা পাঠানো হচ্ছে, মাস তারিখ, কোথা থেকে রিপোর্টটা পাঠানো হচ্ছে, জায়গাটার নাম, তারিখ আর মাস। এক্সাম্পল কলকাতা আগস্ট 17 আমি লিখেছি দেখো। তারপর 3 নম্বর কি, বাই স্টাফ রিপোর্টার, ওই ঠিক হেডিং এর নিচে বাই স্টাফ রিপোর্টার, অথবা যে রিপোর্টটা পাঠাচ্ছে তার নামও দিতে পারে। 4 নম্বরে অ্যাক্সিডেন্টের জন্য কি কি হয়েছে দেখো, 1 নম্বর দিয়েছি আমি কতজন মারা গেছে বা আহত হয়েছে ইত্যাদির উল্লেখ, প্লাস অ্যাজ অবলিক হোয়েন, প্লাস কি ঘটেছিল, প্লাস কোথায়, প্লাস কখন। এক্সাম্পল দেখো, 6 persons were killed and 8 injured as oblique when a Kolkata bound bus collided with a truck from the opposite direction near Salt Lake around at 6 p.m. yesterday. দেখো তাহলে কতজন মারা গেছে প্রথমে উল্লেখ হচ্ছে 6 পার্সন, আহত হয়েছে 8 ইনজিউর্ড। কখন, অ্যাজ বা অবলিক দিয়ে হয়ে দিয়েছে, কি ঘটেছিল, অ্যাজ হয়ে এই কলকাতা বাউন্ড বাস, কলকাতাগামী একটা বাস কলিডেড, ধাক্কা লেগেছিল উইথ এ ট্রাকের সঙ্গে, ফ্রম দ্য অপোজিট ডিরেকশন নিয়ার, মানে অপোজিট ডিরেকশনে যে ট্রাক ছিল তার সাথে কলকাতাগামী বাসের ধাক্কা লেগেছিল, নিয়ার কোথায়, সল্ট লেকে, কোথায়, সল্ট লেকে। অ্যারাউন্ড কখন, অ্যারাউন্ড 6 p.m. yesterday। কখনো ওয়াজ বা ওয়্যার ডায়েট হয় না, সবসময় শুধু ডায়েট। তারপর 2 নম্বর দেখো, প্রত্যক্ষদর্শী বা পুলিশ যারা বেঁচে গিয়েছেন, মানে সার্ভাইভার্স,
তাদের বয়ান। অ্যাকর্ডিং টু দ্য আই উইটনেস, পুলিশ, আই উইটনেস প্রত্যক্ষদর্শী অবলিক পুলিশ বা সার্ভাইভার্স, দ্য বাস ওয়াজ গোয়িং টু ফাস্ট, মানে তাদের মত অনুযায়ী যারা বেঁচে গেছে যে সার্ভাইভার্স বা যারা প্রত্যক্ষদর্শী বা পুলিশ তাদের মত অনুযায়ী, দ্য বাস ওয়াজ গোয়িং টু ফাস্ট, বাসটা খুব তাড়াতাড়ি যাচ্ছিল, এন্ড দ্য ড্রাইভার লস্ট কন্ট্রোল, এবং ড্রাইভার তার গতিবেগ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। দুর্ঘটনার অব্যবহিত পরে কি হলো, লোকাল পিপল অবলিক পুলিশ রাশ, লোকাল পিপল বা পুলিশ হতে পারি, রাশ টু দ্য স্পট, তাদের স্পটে এলো, এন্ড টুক দ্য ইনজিওর্ড, এবং আহতদের নিল টু দ্য লোকাল হসপিটাল, স্থানীয় হসপিটালে, ওয়ার 6 ওয়ার ডিক্লেয়ার্ড ডেড, যেখানে 6 জনকে মৃত বলে ঘোষণা করা হলো। তারপর বিতে দেখো, এন্ড ইন দি মব, একদম যে উন্মত্ত জনতা, বিট আপ দ্য ড্রাইভার, তার ড্রাইভারকে পিটিয়েছিল, অথবা আমরা লিখতে পারি সেট ফায়ার টু দ্য বাস, বাসে আগুন দিয়েছিল, অনেক পুট আপে রোড ব্লক, অথবা রাস্তা ব্লক করেছিল, যে কোনো একটা কিছু লিখতে পারি। আমরা কিন্তু সবসময় সেট ফায়ার টু লিখবো, কখনো ক্যাচ ফায়ার লিখবো না। আমি স্টার দেখিয়ে দিয়েছি, ক্যাচ ফায়ার মানে কিছুতে আগুন লাগা, কিন্তু সেট ফায়ার টু মানে কিছুতে আগুন দেওয়াকে আমরা সেট ফায়ার বলি। একটু দেখে নাম, ওকে। চার নম্বরে দেখো পুলিশের ভূমিকা। পুলিশ কেম সুন এন্ড টুক দ্য সিচুয়েশন আন্ডার কন্ট্রোল, পুলিশ একদম তাড়াতাড়ি এলো এবং পরিস্থিতিটাকে স্বাভাবিকে নিয়ে এলো। তারপরে কি, দ্য বাস ড্রাইভার ওয়াজ অ্যারেস্টেড, বাস ড্রাইভার তাকে অ্যারেস্ট করা হয়েছিল, অথবা এটা বলতে পারি এ সার্চ ইন ফর দ্য মিসিং ড্রাইভার, যে অনেক সময় বাস ড্রাইভার কি পালিয়ে যায়, সেই পালিয়ে যাওয়া বাস ড্রাইভারকে তদন্ত চলছে। তারপর কি তদন্ত চলছে, কি কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে তদন্ত চলছে, এটা দিয়ে আমরা শেষ করতে পারি, এন্ড ইনভেস্টিগেশন ইজ অন, তদন্ত চলছে। এবার আমি এটার পরে আমি সুন্দর করে একটা ছক তোমাদের লিখে দিচ্ছি, একটা ফরম্যাট লিখে দিচ্ছি, যে ফরম্যাটটা ফলো করলে তোমরা যে কোনো অ্যাক্সিডেন্টাল রিপোর্ট তোমরা লিখতে পারবে বলে আশা করছি। তোমরা এরপরে যে ভিডিও এর পরেই আমি লিখছি আর কি, সেটা তোমরা ফলো করো। এবারে দেখো আমি একটা অ্যাক্সিডেন্টাল রিপোর্ট লিখেছি, এই ফরম্যাটটা যদি তোমরা ফলো করতে পারো তাহলে যে কোনো অ্যাক্সিডেন্টাল রিপোর্ট তোমরা লিখতে পারো, সেটা তুমি 9-এ পড়ো কেন, 10-এ পড়ো, 12-এ পড়ো, বা চাকরির পরীক্ষা, যে কোনো জায়গায় তুমি যদি এই ফরম্যাটটা ফলো করতে পারো, যে কোনো অ্যাক্সিডেন্টাল রিপোর্ট, ট্রেন অথবা বাস, ট্রাম, তোমার ট্র্যাক, যে কোনো, সেখানে তোমরা এই ফরম্যাটটা ব্যবহার করে ইজিলি ভাবে লিখতে পারবে। চলো এবার দেখে নেওয়া যাক যে কিভাবে সেটা হয়েছে। দেখো আমি প্রথমে লিখেছি, প্রথমে যেরকম একটা হেডিং দিয়েছি, ছোট্ট একটা হেডিং, যে হেডিং থেকে মানুষজন বুঝতে পারবে যে কি হয়েছে। দেখো এই টেরিবল স্ট্রেট অবলিক দিয়েছে একটা ট্রেন অ্যাক্সিডেন্ট। যদি ট্রেন অ্যাক্সিডেন্ট হয়, ট্রেন অ্যাক্সিডেন্ট, যদি ট্রেন অ্যাক্সিডেন্ট ছাড়া লরি, ট্রাক, ট্রাম, বাস, যে কোনো কিছু অ্যাক্সিডেন্ট হোক না কেন, তখন স্ট্রিট অ্যাক্সিডেন্ট। তারপর সেই বাইলাইন বাই স্টাফ রিপোর্টার, একজন স্টাফ রিপোর্টার দ্বারা এটা হচ্ছে আর কি। তারপর আমি লিখেছি দেখো অ্যাক্সিডেন্টের জায়গা এবং তারিখ, মানে কোথায় থেকে তুমি রিপোর্টটা লিখছো এবং তারিখটা। ধরো তুমি লিখছো হয়তো ডায়মন্ড হারবার থেকে, বা তুমি লিখছো কলকাতা থেকে, তাহলে কলকাতা, তারপর তুমি তারিখটা দিয়ে কলম দিয়ে যেরকম বলেছিলাম আর কি, সেই কলম। এবারে শুরু হচ্ছে সেই ইন্ট্রোডাক্টরি যে লাইনটা বা ইন্ট্রোডাকশন লাইনটা, যেখানে বলেছিল যে পাঠকরা এক নজরে যেন বুঝে যায় কি হয়েছিল। দেখো এ টেরিবল অ্যাক্সিডেন্ট হ্যাপেন, একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট ঘটেছিল অ্যাট অবলিক ইন, যদি বড় জায়গা হয় ইন, যদি ছোট কোনো জায়গা হয় তাহলে অ্যাট। এবার জায়গার নাম, অন দিয়ে সময়, কখন ঘটেছিল, তাহলে কি ঘটেছিল, টেরিবল অ্যাক্সিডেন্ট। সেটা বাস অ্যাক্সিডেন্ট, বাস অ্যাক্সিডেন্ট লিখবে, হ্যাঁ, যদি ট্রেন অ্যাক্সিডেন্ট হয় ট্রেন অ্যাক্সিডেন্ট, ট্রাম হলো ট্রাম লিখবে, যা হলো সেটা লিখবে, তা কোথায় ঘটেছিল, কখন ঘটেছিল, হয়ে গেল। দ্য কজ অফ দিস সিরিয়াস অ্যাক্সিডেন্ট ওয়াজ দ্যাট, এই অ্যাক্সিডেন্টের কারণটা ছিল, কি কারণ ছিল, দুর্ঘটনার কারণ। সেটা তোমরা 10 পর্যন্ত যখন পরীক্ষা দাও সেখানে তোমাদের হিন্টস দেয়া থাকে,
আর যখন হিন্টস না দেওয়া থাকলেও কোশ্চেনে দেওয়া থাকে যে কি কারণে অ্যাক্সিডেন্ট হয়েছিল, যে দুটো বাসের মুখোমুখি ধাক্কা কিনা লরি বাস ধাক্কা কিনা সেই দুর্ঘটনার কারণটা, ওটা ম্যাক্সিমাম সময় তোমরা কোশ্চেন থেকে পেয়ে যাবে। অ্যাজ এ রেজাল্ট, ফলস্বরূপ মৃত্যুর সংখ্যা, এটাও তোমরা 10 পর্যন্ত হিন্টসে দেওয়া থাকবে মৃত্যুর সংখ্যাটা। পার্সনস ওয়ার কিল্ড, এত মানুষ মারা গিয়েছিল, অ্যান্ড আহতের সংখ্যা ওয়ার ইনজিওর্ড ফর দিস অ্যাক্সিডেন্ট, এই অ্যাক্সিডেন্টের জন্য তারা আহত হয়েছিল। এগুলো তোমরা যখন হিন্টসে প্রত্যেকটা জিনিস দেওয়া থাকবে, কতজন আহত হয়েছিল, কতজন মারা গিয়েছিল, কোথায় হয়েছিল, কটার সময় হয়েছিল, হিন্টসে সব পেয়ে যাবে। তারপরে দেখো, তারপর তো আমি যেটা লিখেছি ওটাই পুরো বসিয়ে দেবে। আফটার দিস অ্যাক্সিডেন্ট, এই অ্যাক্সিডেন্টের পরে অল দ্য লোকাল পিপল, সমস্ত স্থানীয় মানুষজন রাশ অ্যাট দ্য অ্যাক্সিডেন্টাল স্পট, তারা ছুটে এসেছিল অ্যাক্সিডেন্টাল স্পটে, যে দুর্ঘটনার জায়গাটাতে, and help the wounded passengers, এবং আহত যারা প্যাসেঞ্জার ছিল, যাত্রী ছিল, তাদেরকে সাহায্য করেছিল। অল দ্য উন্ডেড প্যাসেঞ্জার্স, সমস্ত আহত যাত্রীরা ওয়ার অ্যাডমিটেড ইন দ্য নিয়ারবাই হসপিটাল, তাদেরকে কাছাকাছি হসপিটালে ভর্তি করা হয়েছিল। হোয়ার দ্য ডক্টরস অ্যান্ড নার্সেস টুক ইমিডিয়েট স্টেপ, যেখানে ডাক্তার এবং নার্সরা তো তৎক্ষণাৎ পদক্ষেপ নিয়েছিল টু হেল্প দেম, তাদের সাহায্য করার জন্য। অ্যান্ড দে ওয়ার সাপ্লাইড নেসেসারি মেডিসিন, তাদেরকে তাদের যে প্রয়োজনীয় ওষুধপত্র সরবরাহ করা হয়েছিল। অল দ্য ভেহিকেলস, সমস্ত যানবাহন অফ দিস রুট ওয়ার সাসপেন্ডেড ফর সেভারাল আওয়ার্স, কয়েক ঘন্টা যাবত এই রাস্তার এই রুটের সমস্ত যানবাহন বন্ধ ছিল বা সাসপেন্ডেড ছিল, মানে অবরোধ ছিল। দ্য পুলিশ অ্যারাইভড অ্যাট দ্য অ্যাক্সিডেন্টাল স্পট, পুলিশ সেই অ্যাক্সিডেন্টাল জায়গাতে এলেন, অ্যান্ড ইনভেস্টিগেটেড দ্য কজ অফ দিস অ্যাক্সিডেন্ট, এবং সেই অ্যাক্সিডেন্টের কারণ তারা অনুসন্ধান করতে লাগলেন আর কি। দে অলসো মেনটেন দ্য সিচুয়েশন, তারা পরিস্থিতিটাকে সামাল দিল। আফটার মেনি এফোর্টস, অনেক প্রচেষ্টার পরে দে সাকসেসেড, তারা সক্ষম হয়েছিল টু মেক দ্য সিচুয়েশন পিসফুল, পরিস্থিতিটাকে শান্তিপূর্ণ আনতে। দেখো, এই একটু ভালো করে দেখে নাও, এইটা যদি তোমরা ফলো করো তাহলে আশা করছি তোমরা অ্যাক্সিডেন্ট রিপোর্ট খুব ইজিলি ভাবে লিখতে পারবে, এবং কোনো রিপোর্টিং হয়তো তোমাদের মুখস্থ করতেই হবে না, ইজিলি ভাবে এই ফরম্যাটটাকে অনুসরণ করে লিখতে পারো। যদি এই ফরম্যাটটা তোমরা মুখস্থ করো, ভালো করে দেখে নাও, এবং পারলে তোমরা যখন ভিডিওটা দেখবে স্ক্রিনশট একটা নিয়ে নাও। ওকে, এবারে আমরা চলে যাচ্ছি ন্যাচারাল ক্যালামিটি, প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষেত্রে। ন্যাচারাল ক্যালামিটির ক্ষেত্রে যেহেতু মানুষের মৃত্যু সংখ্যাটা অনেক বেশি হয়, তাই আমি লিখে দিয়েছি ন্যাচারাল ক্যালামিটি বা প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষেত্রে সাধারণত মৃতের সংখ্যা বেশি হয় আর নির্দিষ্ট থাকে না, প্রায় বোঝাতে অ্যাবাউ অবলিক নিয়ারলি বা নিয়ারলি ব্যবহার করো, এটা তোমরা ব্যবহার করবে আর কি। কতজন মারা গেছে বা আহত হয়েছে ইত্যাদির উল্লেখ 1 নম্বর পয়েন্টে রয়েছে। অ্যাজ প্লাস অ্যাজ অবলিক ওয়েন প্লাস কি ঘটেছিল প্লাস কোথায় প্লাস কখন। দেখো এবারে অ্যাবাউট 500 পিপল ওয়ার কিল্ড, কতজন মারা গেছে 500, অ্যান্ড মেনি মোর ওয়ার ইনজিওর্ড, এবং অনেকে আহত হয়েছে, অর রেন্ডেড হোমলেস, অথবা গৃহহীন হয়েছে, অ্যাজ অবলিক ওয়েন, যখন এই ফ্লাড, একটা বন্যা, অবলিক যেটা ঘটেছিল সেটা কোশ্চেনে দেওয়া থাকবে, তোমাদের পয়েন্টে দেওয়া থাকবে বা তোমাদের কোশ্চেনে তো দেওয়া থাকবে, সেটা তোমরা তো লিখবি, সেইটাই লিখবি আর কি। আমি অবলিক দিয়ে লিখেছি ফ্লাড, বন্যা হলে বন্যা, এন্ড আর্থকোয়াক, ভূমিকম্প হলে ভূমিকম্প, এই ভলক্যানিক ইরাপশন, আগ্নেয়গিরির অগ্নুৎপাত যদি হয়, এই সাইক্লোন, এর ঘূর্ণিঝড়, এর টর্নেডো, বা হালি কলেজে রিসেন্টলি যে ঝড়গুলো হলো সেগুলো যদি পড়ে, হিট ডায়াগোনাল বা ডায়াগোনালকে একদম আঘাত করেছিল অ্যাট অ্যারাউন্ড 6 PM, 6টার সময় ইয়েস্টারডে, গতকাল। 2 নম্বর লিখেছি, দেখো বিপর্যয়ের কারণ ও বিবরণ। অ্যাকর্ডিং টু এক্সপার্টস, বিশেষজ্ঞদের মতে, অবলিক সায়েন্টিস্ট বা সায়েন্টিস্টদের মধ্যে কমা দিয়ে ডট 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 দিয়েছি, মানে ধরো ফ্ল্যাট হলে বন্যা হলে বন্যা, বা আর্থকোয়াক হলে আর্থকোয়াক, যেটা হবে ফ্রি, ওটা ডট ডট এর জায়গায় লিখবে। ইট ওয়াজ কজ, ঘটেছিল, বাই এ হিউজ রেইনফল, একটা বিশাল বৃষ্টির জন্য, ইন দ্য এরিয়া, এই অঞ্চলে, ইন দ্য লাস্ট 72 আওয়ার্স, 72 ঘন্টা ধরে। অবলিক অথবা কলিশন বিটুইন টেকটনিক প্লেটস, অথবা দুটো প্লেটের যে বিচ্যুতি ঘটে যাওয়ার জন্য যদি আর্থকোয়াক তোমরা এটা লিখতে পারো, বা আরো যদি ঘূর্ণিঝড় হয় তখন তোমরা ডিপ্রেশন ইন বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর ঘূর্ণিঝড় নিম্নচাপের জন্য,
এইগুলো তোমরা লিখতে পারো আর কি। এবারে আমি অবলিক দিয়ে 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 লিখেছি, যেটা তোমাদের পড়বে সেইভাবে তোমরা লিখবে। একটা ফরম্যাট জাস্ট যেটা তোমাদেরকে দেওয়া হচ্ছে আর কি, যদি ফলো করো ভালো করে নিশ্চয়ই তোমরা লিখতে পারবে ভালো করে। এবারে দেখো 3 নম্বর পয়েন্টটা দেখো, ত্রাণ মানে ইংরেজিতে রিলিফ বলে উদ্ধার রেস্কিউ কার্যের বিবরণ। রিলিফ অ্যান্ড রেস্কিউ অপারেশন, ত্রাণ এবং উদ্ধার কার্য আর ইন ফুল ইন সুইং, খুব জোর কদমে চলছে। এফোর্টস আর অল টু রেস্কিউ, যে উদ্ধার করার যে চেষ্টা, পিপল ট্রাপড ইন সিভারেল এরিয়াস, বিভিন্ন জায়গায় যারা আটকে পড়েছে তাদের যে উদ্ধার কার্যের কাজ প্রচেষ্টা চলছে। এয়ার ড্রপিং অফ ফুড প্যাকেটস, আমরা দেখবি যখন যখন কোনো এটা তোমরা শুনে থাকো বা দেখেও থাকবে বা সিনেমাতে দেখেছো, যখন কোনো জায়গায় বিপদ হয় সেখানে ওই হেলিকপ্টার থেকে জল খাবার এগুলো সব ফেলে আর কি। এয়ার ড্রপিং অফ ফুড প্যাকেটস, যে কি কি ফেলা হচ্ছে, খাবারের প্যাকেট, ওয়াটার পাউচ, জলের পাউচ অ্যান্ড মেডিসিন, ওষুধ ইন সিভারেল এরিয়াস, বিভিন্ন জায়গায়, ওই যেখানে ক্ষতিটা হয়েছে সেখানকার বিভিন্ন জায়গায়। 4 নম্বরে ক্ষতিপূরণ। গভর্নমেন্ট হ্যাজ অ্যানাউন্সড, দেখবে কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট হলে বা কোনো জায়গায় প্রাকৃতিক বিপর্যয় কিছু হলে সরকার সেখানে কিছু কম্পেনসেশন দেয়, মানে ক্ষতিপূরণ স্বরূপ কিছু টাকা দেয়। দেখো এখানে দিচ্ছে, গভর্নমেন্ট হ্যাজ অ্যানাউন্সড এ compensation of rupees 1 lakh for the next of kin of each day, যারা মারা গেছে তাদের নিকট আত্মীয়দের 1 লাখ টাকা করে সরকার ক্ষতিপূরণ স্বরূপ দিয়েছেন, দেবেন আর কি, যেটা ঘোষণা করেছেন। অ্যানাউন্স, ঘোষণা করা। and rupees 50,000 for each injured, এবং যারা আহত হয়েছে তাদের প্রত্যেককে 50,000 টাকা করে দেবেন বলে সরকার ঘোষণা করেছে। এটা দেখে না, অ্যাক্সিডেন্টাল রিপোর্ট হয়েছে, ন্যাচারাল ক্যালামাইটি হয়েছে। এবার একটা রবারি, ডাকাতির একটা রিপোর্ট একটু দেখে নিই আমরা। এই ডিয়ারিং ব্যাংক রবারি, একটা ভয়ঙ্কর ব্যাংক ডাকাতি বাই এ স্টাফ রিপোর্টার, যেরকম হেডিং এর পরে দি অ্যাজ ইউজুয়ালি সেটা দিয়েছি, ডায়মন্ড হারবার কমা দিয়ে যে মান্থ, তারপর তারিখ ডিসেম্বর 25 দিয়ে কোন দেয়া আছে। এ ডিয়ারিং ব্যাংক রবারি অকার্ড, একটা ভয়ঙ্কর ব্যাংক ডাকাতি ঘটেছিল। ইন এ ব্রাঞ্চ, একটা শাখায় অফ দ্য ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া, ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়ার ইন ডায়মন্ড হারবারে ইন ব্রড ডে লাইট দিস আফটারনুন, যে তারিখে লেখা হচ্ছে সেই তারিখের বিকেল বেলায় একদম দিবালোকে অ্যাট অ্যারাউন্ড 3:30 PM, প্রায় 3:30টার সময়। অ্যারাউন্ড করার কথাটা দেওয়া হচ্ছে কারণ হচ্ছে এক্স্যাক্টলি তো ওই সময় কেউ ঘড়ি দেখে রাখেনি কটার সময় ঘটেছিল, সেই জন্য অ্যারাউন্ড। অ্যাকর্ডিং টু দ্য ম্যানেজার অফ দ্য ব্যাংক, ব্যাংকের ম্যানেজারের মত অনুযায়ী 8 পিপল আর্মড উইথ রাইফেলস, 8জন লোক, তারা কি নিয়ে এসেছিল, রাইফেল নিয়ে এসেছিল, সশস্ত্র হয়ে রাইফেল নিয়ে এসেছিল, অ্যান্ড বম্বস, এবং বম, রেইডেড দ্য ব্যাংক, ব্যাংকে হানা দিয়েছিল। দে ফার্স্ট স্ন্যাচড দ্য রাইফেলস ফ্রম দ্য 2 পুলিশম্যান, তারা প্রথমে রাইফেলগুলো কেড়ে নিয়েছিল 2টো পুলিশম্যানের কাছ থেকে, হু ওয়ার অন ডিউটি অ্যাট দ্য গেট, যারা ছিল অন ডিউটিতে ছিল গেটে। দেন দে ব্রোক দ্য লকার্স, তারপর তারা লকার ভেঙেছিল, যে ব্যাংকের লকার, অ্যান্ড স্কেপ উইথ জুয়েলারি, এবং জুয়েলারি অ্যান্ড ক্যাশ ওথ অ্যাবাউট 30 লাখ রুপিস, এবং 30 লাখ টাকার ক্যাশ এবং জুয়েলারি নিয়ে তারা পালিয়ে গিয়েছিল। দ্য পুলিশ ওয়ার ইমিডিয়েটলি ইনফর্ম অফ দ্য ইনসিডেন্ট, পুলিশকে তৎক্ষণাৎ এই যে ঘটনাটা জানানো হয়েছিল। 2 persons were arrested in this connection, এটার সঙ্গে সংযুক্ত 2টো ব্যক্তিকে অ্যারেস্ট করা হয়েছে। মোটামুটি আমরা একটা ধারণা রিপোর্ট সম্পর্কে করতে পারলাম। তোমরা গোটা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং নিশ্চয়ই রিপোর্টটা তোমাদের ভালো করে বুঝতে পারবে আশা করছি, এবং তোমরা তারপর তোমাদের টেস্ট পেপার বা আরো যে প্র্যাকটিস বইগুলো আছে সেইগুলো দেখে তোমরা অনুশীলন করবে বারবার। আর যদি কোথাও কোনো অসুবিধা হয়, আমাদের তো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে, বা আমাদের যে ফেসবুক ওখানেও তোমরা কমেন্ট করতে পারো, বা আমাদের যে ইউটিউব ওখানেও তোমরা কমেন্ট করতে পারো। আর
সব থেকে যেটা কথাটা বারবার একটু আগে এক্ষুনি বললাম, প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। কারণ গ্রামার আর রাইটিং স্কিলে প্র্যাকটিসই শেষ কথা। লাস্টে একটা কথা বলে শেষ করবো যে আগেও প্রথমেই বলেছি, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা রেড বাটন ক্লিক করে সাবস্ক্রাইব করবে এবং তোমরা আরও অন্যান্যদের জানাবে সাবস্ক্রাইব করার জন্য।